কিছুদিন আগে আমরা দেখতে পেলাম আপনার বাবা শ্রীরাম মায়াপুরে আপনাকে একটি ল্যান্ড গিফট করেছেন। তো সেখানে মন্তব্য বক্সে, কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু লিখছেন। তো আপনার কি বলা রয়েছে এই বিষয়টা নিয়ে? অনেকে বলছে যে, শুনলাম, আমি দেখলাম কমেন্টে অনেকে অনেক রকম ভক্তরা বলছে। একদম এদিকে যে আমার শুধু একটা জিনিস বক্তব্য, যে ভক্তরা বলছে, সাধারণ মানুষ বললে জড়জাগতিক মানুষ বলতেই পারে। একদম ভক্তরা আমরা বলি পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, তাহলে তিলক কেটে গলায় মারা নেওয়ার মানেটা কি? আমার এটাই প্রশ্ন। যখন একটা ভক্ত এই ফুটপাতে হকারি করছিল ভ্যান নিয়ে, তখন তো মনে পড়েনি ছেলেটা হকারি করছে, তার দুঃখে দুঃখী হই। সেই যে একটা জমি কিনে মাথায় গোজা ঠায়ের ব্যবস্থা করেছে, সমালোচনা ঢেক উঠে গেল। আচ্ছা, অনেকে কন্টিনিউয়াসলি 7টার সময় আসি আর রাত্রিরে 12টার সময় বাড়ি যাই, 1 ঘন্টাও রেস্ট পাই না সকাল থেকে। আমার মতো পরিশ্রম করতে হবে, তো পরিশ্রম করলে অর্থ আসবেই। আমি বাড়িতে বসে চেয়ারে বসে পেন নাড়া দেবো, হবে না। পরিশ্রম করলে অর্থ আসবে, এটা অস্বীকার করা যাবে না। পরিশ্রম করতেই হবে তোমাকে। তুমি মনে করছো বিনা পরিশ্রমে আমি কোটিপতি হব, সে স্বপ্ন দেখা মানে পাগলের চিন্তা ভাবনা ছাড়া আর কিছু না। আমার মতো পরিশ্রম করো, তোমার অর্থ আসবে। আচ্ছা, বিভ্রান্তিকর যে সমস্ত মন্তব্যগুলো করছে, আসলে বলতে গেলে পিটার হোটেলে খেয়ে যারা এই সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে যত উপযুক্ত নয়। আমি বলবো আপনারা একবার এই জগন্নাথ ভেজ বিরিয়ানিতে আসুন। রানাবাবু সকাল থেকে রাত অবধি যে পরিশ্রমগুলো করছে সেগুলো সম্পর্কে একটু জ্ঞান লাভ করুন, তারপরে আপনারা মন্তব্য করুন, তাই তো? শুধু তাই নয়, একদম আমি তো একদম মানে যেমন তেমন ভাবে তো এখানে আসিনি। আচ্ছা, আমার তো একটা পরিবার আছে অবশ্যই। তাহলে আমার বাবার, আমিও তো একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি, সচ্ছল পরিবার থেকে এসেছি, এবং আমার তো একটা সময় ভালো বিজনেস ছিল। আমার তো একটা ভালো বিজনেস ছিল, আর্নিং ছিল, সবকিছু ছিল। তো একেবারে সবকিছু হারিয়ে বাবার একমাত্র সন্তান, বাবা কি চাইবে যে আমার সন্তানটা এইভাবে সারা জীবন কাটাক? আচ্ছা, ঠিক আছে না, এটা একটা স্যালাড দিয়ে দিই। ভালো তো। তো মাঝখানে বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কতটুকু এখন কেটে এসছে? একদমই নেই, তাই না? পিতা পুত্রের যে একটা সম্পর্ক থাকা দরকার, সেই অবস্থায় এখন পৌঁছে গেছে। একদম। আচ্ছা।